সিদ্ধার্থ ছোট থেকে বই পড়তে খুব ভালোবাসতো। সে ছোট থেকেই তার বাবাকে দেখেই সে শিখেছে। তার মধ্যে কোনো কিন্তু ইমোশন কোনো কিছু কাজ করে না। হয়তো তার হঠাৎ করে খিদে পেয়ে গেল, হাতের কাছে কোনো খাবার নেই, তখন সে কিন্তু গাছের পাতাই খেয়ে নেবে। এটাই হচ্ছে তার ব্যাপার। তার মধ্যে কোনো ইমোশন কাজ করে না। তার একটাই কথা যে খিদে পেয়েছে মানে আমি বাঁচার জন্য কিছু একটা খেতে তো আমার হবে। একদিন সে বাড়িতে বসে বই পড়ছিল, তখনই সে দেখলো যে বইয়ের মধ্যে একটা সঙ্গমের পিকচার সে দেখলো। তখনই তার কিন্তু সঙ্গম করতে ইচ্ছা করলো। সে তখন সামনে গিয়ে তার একটি সিস্টারকে বলল। সে কিন্তু মেয়েটি রাজি হলো না, কিন্তু সে তখন তাকে বোঝালো যে দেখো এটা কিন্তু কোনো ভুল কাজ নয়, এটা একটা ন্যাচারাল ব্যাপার বলে তাকে কিন্তু কনভিন্স করলো। সে তখন করলো। মাঠে বসেছিল তখনই তার হঠাৎ করে আবার ইচ্ছা জাগলো। সে কিছু দূরে দেখলো যে ইন্দু সেখানে বসে আছে, সে ইন্দুর দিকে যাচ্ছিলই। তখনই তার মাঝখানে চলে আসলো কাজের মেয়েটি। সে তখন কিন্তু কাজের মেয়েটিকে নিয়ে কিন্তু সে চলে গেল সঙ্গম করতে। তাই এই হচ্ছে তার ব্যাপার। তার মধ্যে কোনো ইমোশন কাজ করে না। যখন যার ইচ্ছা হয় তখন তার সাথে কিন্তু এরকম করতে থাকে। কলেজ ক্যাম্পাসে কিন্তু অনেকবার ইন্দু দেখেছে যে অন্য মেয়ের সাথে ওরকম সঙ্গম করতে। তো সে কিন্তু এই জিনিসটা নিয়ে কিন্তু অনেকটাই অবাক হয়ে গেল ইন্দু। আর সে কিন্তু ভাবতেই পারছে না যে এরকম কোনো মানুষ কি হতে পারে পৃথিবীতে। সিদ্ধার্থ যখন ঘুম পেয়ে যায় সে তখন রাস্তাঘাটের উপরেও শুয়ে ঘুমিয়ে পড়ে। সেটা কোনো ম্যাটার করে না। কখনো কখনো সে গাড়িতে করে কলেজে চলে আসে, কখনো কখনো সে পায়ে হেঁটে কলেজে চলে আসে। আর যখন খুশি যে কোনো ক্লাসে গিয়ে বসে পড়ে। নিজের ক্লাসে কিন্তু না, যে কোনো একটা ক্লাসে ঢুকলো, সেখানে বসে বই পড়লো, সেখানে বসে কাজ করলো, কাজ করে আবার বেরিয়ে গেল। এটাই তার স্টাইল। হ্যাঁ, ইন্দু তো তখন দেখে মানে ঠিক বুঝতে পারছে না যে এটা কেমন চরিত্রের ছেলে। কিন্তু ইন্দু ভাবছিল যে এটা হয়তো সত্যি একটা মানে এর মনটা খুব ভালো। একদিন খালি পায়ে চলে আসছে, একদিন অটোতে করে আসছে। এইভাবে যখন চলছিল তখন ইন্দু কিন্তু সিদ্ধার্থের উপর একটু আকর্ষিত হলো। তার বেশি জানার ইচ্ছা প্রকাশ হলো যে আদৌ ছেলেটি কেমন। কিন্তু সিদ্ধার্থর এই যে চিন্তাভাবনা সেটা কিন্তু একদম পুরোপুরি অন্যরকম ছিল। যেখানে সেখানে ঘুমিয়ে পড়া, যখন খুশি যার সাথে সঙ্গম তৈরি করা, সে যে কেউ হতে পারে। মানে কোনো সে বাধা তার কাছে নেই। সেটা ওর মধ্যে কোনো ফিলিংস নেই। যখনই খিদে পাবে যে কোনো কিছু সে খেয়ে নেবে, গাছের পাতা থেকে শুরু করে যে কোনো কিছু। এগুলো কিন্তু একটু অন্যরকম টাইপের। তখন ইন্দু কী করলো, তার একটা বান্ধবীর কাছে জিজ্ঞেস করলো যে এ কীরকম ধরনের ছেলে। একদিন সে সিদ্ধার্থকেও মানে সামনাসামনি জিজ্ঞেস করলো, কিন্তু সিদ্ধার্থ কোনো উত্তর না দিয়ে কিন্তু পাশ দিয়ে চলে গেল। তখন সে তার বান্ধবীকে জিজ্ঞেস করলো যে ছেলেটি এরকম কেন। তখন সে মেয়েটি বলল সিদ্ধার্থ অ্যাকচুয়ালি এরকম, এর মন কিন্তু খুব নরম প্রকৃতির। এবার সিদ্ধার্থ কী করে, যে কোনো ক্লাসে যখন তখন গিয়ে বসে পড়ে। কোনো কিছু ফিলিং না কেন, পড়া হয়ে গেলে সে ক্লাসে থাকেও না, চলে যায়। যখন চলে যায় তখন টিচাররা রেগে যায় যে তুমি চলে যাচ্ছ, তুমি কি পড়াশুনো করলে বা তুমি কি শিখলে। তখন কিন্তু যখন যদি প্রশ্ন করে টিচাররা, সিদ্ধার্থ তখন কিন্তু সব উত্তর দিয়ে দেয় এবং সব সঠিক উত্তর দেয় এবং খুব ভালোভাবেই উত্তর দেয়। তখন কিন্তু ইন্দু তার প্রতি একটু ইন্টারেস্টেড হলো, তাকে একটু ভালো লাগলো। কিন্তু যখন কলেজের পরীক্ষা হয় এবং ইন্দু ফার্স্ট হয়, সিদ্ধার্থর বদলে কিন্তু ইন্দু ফার্স্ট হয়ে যায়। তখন কিন্তু সেটা সিদ্ধার্থ একদমই সহ্য করতে পারলো না। ওর কিন্তু একটু মনে মনে রাগ হলো। অ্যাকচুয়ালি তার বাবাই মানে সিদ্ধার্থর বাবাই এই কলেজটি করে দিয়েছে তার জন্যে, সিদ্ধার্থর জন্যে। কারণ সিদ্ধার্থ এরকম ছেলে সেটা তার বাবা মা দুজনেই জানে। সিদ্ধার্থকে নিয়ে তারা খুবই ব্যতিব্যস্ত হয়ে আছে সব সময়ের জন্যে। তাই সিদ্ধার্থর জন্যই সেই কলেজটা বানিয়েছে। আর সিদ্ধার্থ প্রতি বছরই ফার্স্ট হয় সব কিছু, কলেজের সব কিছু ওকে এতেই ফার্স্ট হয়। তো সেই জন্য কিন্তু এবারে ইন্দু হয়েছে। সিদ্ধার্থ কিন্তু সেটা সহ্য করতে পারলো না। সিদ্ধার্থ সেটা খুব রেগে গেল। সিদ্ধার্থ তখন ক্লাসের মধ্যে সেই জন্যে কিন্তু সারা রাত বসেছিল। যখন সিদ্ধার্থ জন্মগ্রহণ করেছিল তখন কিন্তু তার বাবা ছোটোবেলায় সারাক্ষণ বই নিয়ে বসে থাকতো, লাইব্রেরিতে বই নিয়ে বসে থাকতো। এর মধ্যেই কিন্তু সিদ্ধার্থ খেলে খেলে বড় হয়ে গেছে অ্যাকচুয়ালি লাইব্রেরির মধ্যে। যদি বাইরে খেলতে দিত ওর মা, তখন কিন্তু খেলতো না, ও সারাক্ষণ বই নিয়েই খেলা শুরু করতো। এই সময় একসময় চলতে চলতে ইন্দু আর সিদ্ধার্থর মধ্যে প্রেম নিবেদন শুরু হলো। ইন্দু ফার্স্ট হওয়ার জন্য যখন কলেজ ক্যাম্পাসে ফটো দেখলো তখনও কিন্তু সিদ্ধার্থ সহ্য করতে পারলো না। সে সারা রাত ক্লাসের মধ্যে বসেছিল। পরের দিন সকালবেলা সব বন্ধুরা এসে দেখছে সিদ্ধার্থ সারা রাত ওইভাবেই একইভাবে ক্লাসের মধ্যে বসে আছে। তখন সিদ্ধার্থকে নিয়ে সবাই কিন্তু খুব হাসাহাসি করলো, যেটা সিদ্ধার্থ একদম সহ্য করতে পারলো না। সিদ্ধার্থর সাথে ইন্দু কথা বলার চেষ্টা করলো, কিন্তু তাও সিদ্ধার্থ তার সাথে কথা বলতে চাইলো না। এইভাবে আস্তে আস্তে তখন সিদ্ধার্থ কিন্তু খুব রাগ হলো। ইমোশনটা তখন সে আস্তে আস্তে বোঝা শুরু করলো। একদিন দেখলো সিদ্ধার্থর মা দেখলো যে সে তার কাজের মেয়ের সাথেও সঙ্গম করতে শুরু করেছে। তখন কিন্তু তার মা কিন্তু আর মানে লজ্জায় সেখান থেকে বেরিয়ে গেল। তখন কিন্তু ছেলেটির আস্তে আস্তে একটু ইমোশন আসতে শুরু করলো। সে বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি ইমোশনটা কেমন টাইপের হয়, এইভাবে চলতে শুরু করে।
ইন্দুর সাথে এরকম পরিচয় হওয়ার পর সবাই দেখছে যে রাত্রেবেলা এখন সে তার বিছানাতেই ঘুমাচ্ছে। বাড়ির সবাই তো দেখে খুবই খুবই সারপ্রাইজড হয়ে গেছিলো। সিদ্ধার্থ সুন্দরভাবে চলাফেরা করছে, সে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে, ভদ্রভাবে কলেজে যাচ্ছে। কলেজে সবাইও দেখে কিন্তু খুব আনন্দিত হয়েছিল এবং তার মা তো খুবই খুবই খুশি হয়েছে। এইভাবে ইন্দুর সাথে কিন্তু আস্তে আস্তে প্রেম শুরু হলো। এইভাবে প্রেম করতে করতে এমন একটা পজিশনে চলে গেছিলো যে সিদ্ধার্থ কিন্তু আর ইন্দুকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছিল না, কোনোভাবেই থাকতে পারছিল না। তখন সেই সিদ্ধার্থ, সেই বোনটি, যেই বোনটির সাথে সে সঙ্গম করেছিল, সেই বোনটি কিন্তু ইন্দুকে বলেছিল যে আমার এই দাদাকে কোনোদিন ছাড়বে না, এর মন কিন্তু খুব ভালো, এ কিন্তু খুবই ভালো ছেলে, খুব ভালো মনের একটা মানুষ। এবার সিদ্ধার্থ ইন্দুকে এমনই ডিস্টার্ব করা শুরু করলো, বা তখন কিন্তু ইন্দু আর পড়াশুনো একদম মন দিতে পারছিল না, একদমই পড়াশুনো করতে পারছিল না। সামনেই কিন্তু ইন্দুর পরীক্ষা চলে এসেছিল। ইন্দু যখনই বলতো যে আমার পরীক্ষা, আমার তো একটু পড়তে হবে, তখনই কিন্তু সিদ্ধার্থ বলতো যে হ্যাঁ পরে পড়াবে, পরে পড়া হবে। এবার যদি ইন্দু বাড়িতে বসে পড়তো তখন সিদ্ধার্থ সারা রাত গিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতো। তখন কিন্তু ইন্দু আর পড়তে পারতো না। এইভাবে কিন্তু তার খুব পড়ার ডিস্টার্ব হচ্ছিল। ইন্দু বলছিল যে দেখো তুমি থাকলে আমি তো পড়তে পারবো না, তুমি আমার সঙ্গে থেকো না, এইভাবে আমি তাহলে পড়তে পারছি না। এইভাবে কিন্তু ইন্দুর ওরকম আস্তে আস্তে কিন্তু পড়ার প্রতি খুব ডিসকানেক্ট হয়ে গেছিলো। বাড়ির সবাই মিলে ঠিক করলো যে এবারে ইন্দুর সাথে কিন্তু ওকে বিয়েটা দিয়ে দিলেই হবে। সিদ্ধার্থের মা বাবা বললো যে একদিন ইন্দুর সাথে আমাদেরকে দেখা করাবি। তখন সিদ্ধার্থ বললো কেন, একদিন কেন, এখনই দেখা করাবো বলে সেই রাত্রেবেলায় ওর মা বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। এবার গিয়ে দেখছি ইন্দু তো রুমে নেই। তখন ওর মা বাবা বললো থাক, আমরা অন্যদিন দেখা করব। তখন সিদ্ধার্থ পাগলের মতন হয়ে গেছে, বলছে না এখনই দেখা করব, ও নেই, কোথায় যেখানে গেছে সেখানেই তোমাদেরকে নিয়ে যাব। এইভাবে খোঁজ করতে 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 চারিদিকে ঘুরছে, খুব স্পিডে গাড়ি চালাচ্ছে। তখন কিন্তু ইন্দু সেখানে ছিল না। সিদ্ধার্থর মা বাবা বলছে যে আজকে দেখা করবো না, তুই এত ব্যতিব্যস্ত হোস না, চল বাড়ি চল অন্যদিন দেখা করব। তাও তো কোনো মতেই সিদ্ধার্থ শুনছে না, সে কিন্তু একরকম পাগলের মতন হয়ে গেছে। তখন সিদ্ধার্থর মা বাবা বুঝলো যে এ কিন্তু এখনও ভালো হয়নি, এ সেই ইন্দুকে নিয়ে পাগলামি বেরিয়ে চলেছে। এইভাবে একদিন একটা পার্টিতে ইন্দু আর সিদ্ধার্থর মধ্যে খুব সুন্দরভাবে কথাবার্তা চলছে, বা ইয়ার্কি হচ্ছে, পার্টি চলছে। এইভাবে ওদের মধ্যে কিসিং করতে করতে সবার সামনেই কিন্তু সিদ্ধার্থ কিন্তু প্যান্ট খুলে ওর সাথে সঙ্গম করতে উদ্যত হলো। তখন কিন্তু ইন্দু খুব রেগে গেল এবং ওকে লাথি মেরে বেরিয়ে গেল। তখন ওর বোন বললো দেখো আমার দাদার সাথে এরকম ব্যবহার করো না, সিদ্ধার্থ কিন্তু খুব মনের দিক থেকে খুব ভালো ছেলে, ঠিক আছে, ও তোমাকে খুব ভালোবাসে। ডাক্তারের সঙ্গে দেখা করলো, ডাক্তার বললো ও ইন্দুকে নিয়ে খুবই ইমোশন হয়ে পড়েছে, ওর কিন্তু মনটাকে শান্ত রাখতে হবে এবং সেটা একমাত্র ইন্দুই পারবে, ইন্দু ছাড়া কিন্তু আর কেউ পারবে না ওর মনটাকে শান্ত করে রাখতে। তখন ইন্দু আবার চেষ্টা করলো, আবার শুরু করলো ওকে যোগা করানো শুরু করলো, মেডিটেশন করানো শুরু করলো, যাতে ওর মনটা একটু স্থিত হয়। এইভাবে অনেক 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 প্র্যাকটিস, মানে অনেক চেষ্টা করলো, কিন্তু লাস্টে কিন্তু আর হলো না। এবারে ইন্দুর পরীক্ষা এসে গেছে, ইন্দুর মা ওকে ফোন করলো যে দেখ পরীক্ষা এসে গেছে, এবার কিন্তু তোর পড়তে হবে, সামনেই তোর পরীক্ষা। এবার তখন সিদ্ধার্থ ইন্দুকে দিতে গেল, ইন্দু তখন কিন্তু বাড়ি চলে গেল। তাও সিদ্ধার্থ কিন্তু সেই পাগলামি শুরু করেই দিল। তখন ইন্দু বললো তুমি কোনোদিন ঠিক হবে না, তোমার পেছনে আমার এতটা টাইম দেওয়াটা আমার বৃথা হয়ে গেছে, তোমার সাথে আমি এভাবে থাকতে পারবো না, তোমার সাথে আমার সম্পর্ক ভেঙে দিতে হবে, আমি তোমার সঙ্গে একদমই থাকবো না। এরকম বলতে বলতে রাস্তার মধ্যে কিছু গুন্ডার সাথে মারামারি শুরু হয়ে গেল। সে শুধু ছেলেগুলি ইন্দুর সাথে বাজে ব্যবহার করছিল বলে সিদ্ধার্থ কিন্তু তাদেরকে মারামারি শুরু করে দিল তাদের সাথে। এইভাবে কিন্তু জেলের মধ্যে ওরা রাত্রেবেলা চলে গেল, পুলিশ ধরে নিয়ে গেল। এবার ইন্দু সেখানে রিকোয়েস্ট করছে পুলিশদের সাথে, কিন্তু সিদ্ধার্থ কিন্তু কোনো রিকোয়েস্ট করছে না, তাদের সাথে ঔদ্ধত্যভাবে আচরণ করছে। তখন পুলিশ কিন্তু রেগে গেল সিদ্ধার্থের উপরে। এইভাবে চলতে চলতে তখন ইন্দু এতটাই রেগে গেল সিদ্ধার্থের উপরে, বললো যে না তোমার সাথে আমি থাকতে পারবো না বলে ইন্দু কিন্তু চলে গেল। কিন্তু সিদ্ধার্থ তো সেটা সহ্য করতে পারছিল না। তখন সিদ্ধার্থ আবার ইন্দুদের হোস্টেলে সামনে গিয়ে তাকে বিরক্ত করা শুরু করলো। ইন্দু তাকে আবার চড় মারলো। ইন্দু অনেক বোঝানোর চেষ্টা করলো যে তোমার সাথে আমি থাকতে পারবো না, এইভাবে কিন্তু ওকে তাড়িয়ে দিল। এবার তো সিদ্ধার্থ পুরো পাগলের মতন হয়ে গেল, সে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকলো এবং যেখানে যেখানে তারা ঘুরতো বেড়াতো সেখানে কিন্তু সিদ্ধার্থ ঘুরতে থাকলো। এবার আবার সে হোস্টেলের সামনে গিয়ে আবার সিকিউরিটি গার্ডের সাথে সিদ্ধার্থ গন্ডগোল করা শুরু করলো। তখন ইন্দুর দাদা এসে সিদ্ধার্থকে খুব মারলো। সে কিন্তু এরকম রাস্তায় পড়ে গেল, এমনভাবে মারলো। এবার সে অসুস্থ হয়ে গেল। ইন্দুর জন্য ভাবতে ভাবতে সিদ্ধার্থ একসময় কিন্তু অসুস্থ হয়ে গেল। এবার সে আবার সেই পাগলামি শুরু করলো, বাড়িতে ভাঙচুর করলো, গিয়ে হোস্টেলের সামনে সিকিউরিটি গার্ডকে গিয়ে আবার মারধর শুরু করলো। এইভাবে কিন্তু সে একদম পুরোপুরি পাগলের পজিশনে পুরো পৌঁছে গেছিলো। এবারে ইন্দু যখন স্নান করে সবাই বাথরুম থেকে বেরোচ্ছিল হোস্টেলের মধ্যে, আবার ইন্দুর সামনে গিয়ে দাঁড়িয়ে সে কান্নাকাটি করা শুরু করলো। ইন্দু কিন্তু একদমই আর সহ্য করতে পারলো না সিদ্ধার্থর এই ব্যবহার। সে কিন্তু আবার মেরে তাকে কিন্তু তাড়িয়ে দিল, রুম থেকে বের করে দিল। এবার কিন্তু সিদ্ধার্থ পুরোপুরি পাগলের মতন হয়ে গেল, পুরোপুরি পাগলের মতো হয়ে গিয়ে রাস্তাতে ঘোরা শুরু করলো। রাস্তায় গিয়ে জনসাধারণকে ডিস্টার্ব করা শুরু করলো, লোকের বাইক ভাঙা শুরু করলো, গাড়ি ভাঙা শুরু করলো।
তখন ইন্দু যখন গেল সিদ্ধার্থর কাছে যে দেখো আমি ইন্দু এসছি, তখন কিন্তু সিদ্ধার্থ এমন হয়ে গেছে যে ইন্দুকে চিনতেই পারছে না। ইন্দু করছে কিন্তু ইন্দুকে অ্যাকচুয়ালি চিনতে পারছে না, সে এতটাই পাগল হয়ে গেছিলো। লাস্টে একটা গাড়ির সাথে ধাক্কা মারলো, সে মারা গেল।